হঠাৎ বরমশাই ফোন করে বলছে বাজারে কোনো মাছই পাওয়া যায়নি। যা এবার দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া হবে? তো ভাবলাম চলো ফ্রিজে কী আছে দেখা যাক। তো দেখি একটা ইলিশ মাছের মাথা আর কিছু ঢ্যাঁড়স বাড়িতে আছে। তো কী বানাই তো ভাবলাম চিংড়ি দিয়ে যেরকম ঢ্যাঁড়স ভাপা করি আমরা, সেরকমই ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স ভাপা করলে কেমন হয়। তো চলো নতুনত্ব কিছু শেখাও যাবে, খাওয়াও যাবে। তো নিয়ে নিলাম একটা আস্ত আলু। ঢ্যাঁড়স ভাপাতে আলু সচরাচর দেয় না, আমি দিচ্ছি কারণ বাচ্চাদের কথা ভেবে আমি আলুটা দিচ্ছি। তো আলুটা ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার কেটে নেবো ঢ্যাঁড়সগুলো গোটা ধুয়ে এনেছিলাম, তো সেগুলোও কেটে নেবো ছোটো ছোটো করে। নিয়ে নেবো এক টুকরো আদা, সেটাও ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে নিলাম। আর একটা আস্ত পেঁয়াজ, সেটাও কুচিয়ে নিয়ে নিলাম ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে। তো সমস্ত কিছু এখানে দেখো আমি রেডি করে নিয়েছি, কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে ইলিশ মাছের মাথাও ধুয়ে নিয়ে এসেছিলাম। তো এদিকে দেখো তেল গরম হয়ে গিয়েছে, সাদা তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো আলু, একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে, কেননা আলুটা ভেজে নিচ্ছি যাতে ঢ্যাঁড়সের সাথে মেকআপ হয়ে যায়। তো সেই কারণে আলুটা ভেজে তুলে নিলাম, দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, সেটাও ভালো করে ভেজে নেবো। তো এদিকে দেখো আলুটা এতটা পরিমাণে ভাজা হয়ে গেছে, পুরো সুন্দর ক্রিস্পি একটা আলু ভাজার মতো হয়ে গেছে। তো সেখান দিয়ে আমি একটু টুকরো খেয়ে নিলাম। এদিকে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচনো আদা, দিয়ে দেবো নুন হলুদ, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা, ভেঙে দেবো ভালো করে। তো মাথা ভেঙে দেওয়ার পর দিয়ে দেবো আলু আর ঢ্যাঁড়সটা, সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, কারণ জিরের ফ্লেভারটা না হলে ঠিক ভালো আসবে না, সেই কারণে জিরে গুঁড়ো দিয়ে একটু ঢেকে দিলাম। তো ভাপানোর পর সামান্য একটু জল দিলাম যাতে একটু গ্রেভি হয়, হালকা মাখো মাখো হয় সেই কারণে। তো দেখো এখানে আর একটু ঢেকে দিয়ে ভাপিয়ে নিলাম। তো রেডি হয়ে গিয়েছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স ভাপা।